আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? মাঝে মধ্যে ভাবি একটা মেয়ের জীবনের পরীক্ষাটা আসলে কি? সংসার টিকিয়ে রাখা, না প্রতিদিন নিজেকে ভেঙে আবার গড়ে তোলা? আজকের গল্পটা হয়তো কারো জীবনের ব্যক্তিগত না, কিন্তু শুনলে বুঝবে হাজারটা মেয়ের জীবনে ঠিক না বলা এমন কিছু সত্যি রয়ে যায়, যে কথাগুলো মুখে বলা যায় না, অথচ বুকে পাথরের মতো চেপে বসে থাকে। জানেন তো, সবাই ভাবে মেয়েরা খুব সাধারণ জীবন চায়, একটু ভালোবাসা, একটু সম্মান, একটু স্নেহ, একটু আদর আর একটা সুন্দর সংসার। কিন্তু সেই মেয়েটি যখন নিজের স্বপ্নগুলোকে গুছিয়ে অন্যের বা অন্যদের স্বপ্ন পূরণ করতে নামে, আসলে তখন কেউ দেখে না তার ভিতরে কতগুলি স্বপ্ন মরেছে, কতগুলি ইচ্ছে কবর হয়েছে। সে হাসে, সে খায়, সে সবার জন্য রান্না করে, সবার কথা ভাবে, কিন্তু সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন নিজের ভিতরে, নিজের মাথায় সে অনবরত যুদ্ধ চালিয়ে যায়। তার মন বলে, তুই তো কিছুই করিস না, অথচ সে প্রতিদিন কত কিছুই না বিসর্জন দেয়, তাই না? সবচেয়ে কষ্ট হয় তখন যাদের জন্য সব কিছু করেছিল তারা তার চেষ্টাগুলোকে মিথ্যে বলে, তাকে ভুল বুঝে, তাকে মায়ের মতো হতে বলে। আশ্চর্য, তাই না? তাকে মায়ের মতো হতে বলে, অথচ তারা মায়ের মতো যত্নটাই তো বুঝে না। এই পৃথিবীতে কিছু মানুষ বাইরে থেকে অনেক হাসে, কিন্তু তারা প্রতিনিয়ত কারো না কারো ডায়েরির পাতায় দোষে ভরা থাকে। জীবনটা আসলে বড্ড বেশি কঠিন, তাই না? একটা সময় মেয়েটা চুপ হয়ে যায়, মেয়েটার কিছুই বলে না। মেয়েটা জানে বোঝাতে গেলে নিজের আত্মসম্মানটাই বেশি ক্ষতিগ্রস্ত হয়, তাই সে চুপটি করে থাকে। ভিতরে ভিতরে ঘুরে বেড়ায় তার সেই অসমাপ্ত প্রশ্ন। প্রশ্নটা কি জানেন তো? প্রশ্নটা হচ্ছে, ভালো মানুষ হয়েও আমি কেন ভালো না? এই গল্পটা হয়তো অনেকের না, কিন্তু একটা মেয়ের জীবনে প্রতিটা দিন এমনটাই ঘটে, নীরবে, নিঃশব্দে, প্রতিদিন। তো আমার এই কথাগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো বা নতুন কোনো গল্প নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। এটা গল্প না, এটা অনেক মেয়ের জীবনে সত্যি ঘটনা। অনেকেরই সাথে এমনটা সবসময় হয়ে আসতেছে। সবাই বলতে পারে, সবাই বলতে পারে না, এটুকুই পার্থক্য। তো সবাইকে বলবো প্লিজ ফুল ভিডিওটা দেখবেন। যদি এমন ভিডিও আপনাদের ভালো লাগে, ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন মেয়েদের গল্প নিয়ে আমি চলে আসবো আপনাদের সাথে।
ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।